শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সফলতাগুলোর একটি ছিল উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণ করা। উগ্রবাদ যত বাড়ে, নাগরিকদের জীবনের নিরাপত্তা তত কমে। শেখ হাসিনা সরকার তাই এদিকে ভালোভাবে নজর দিয়েছিল। বিশেষ করে 2009 সালের পর থেকে তারা উগ্রবাদকে শুধু আইন শৃঙ্খলার বিষয় হিসেবে নয়, জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেছিল। এই অবস্থান থেকে নেওয়া হয়েছিল জিরো টলারেন্স নীতি। সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন ও পরবর্তী সময়ে তা সংশোধনের পাশাপাশি সন্দেহজনক অর্থ লেনদেন পর্যবেক্ষণ, উগ্র সংগঠনের অর্থের উৎস বন্ধ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। এর সঙ্গে গুরুত্ব পেয়েছিল গোয়েন্দা তথ্য ও আগাম সতর্কতা, অর্থাৎ কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগে থেকেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার চেষ্টা করা হতো। শেখ হাসিনার সময় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছিল এবং উগ্রবাদ মোকাবিলায় বিশেষায়িত সক্ষমতা তৈরি করা হয়েছিল। ঢাকায় গড়ে উঠেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি। বিশেষায়িত এই ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্দেহভাজন নেটওয়ার্ক শনাক্ত, তদন্ত এবং উগ্রবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2016 সালের গুলশানের হোলি আর্টিজান ঘটনার পর এই তৎপরতা আরও জোরদার হয়। ঘটনাটির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পরবর্তী সময়ে দেশজুড়ে উগ্রবাদ বিরোধী অভিযান ও গ্রেফতার কার্যক্রম বাড়ানো হয়। বিভিন্ন স্থানে সন্দেহভাজন আস্তানা শনাক্ত করা, সংগঠনের সদস্যদের আটক করা এবং তাদের যোগাযোগ ব্যবস্থা ও সাংগঠনিক কাঠামো দুর্বল করার দিকে নজর দেওয়া হয়। একই সময়ে উগ্রবাদে তরুণদের সম্পৃক্ত হওয়ার প্রবণতা ঠেকাতেও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়। এই ধারাবাহিকতায় 2017 সালে বাংলাদেশ পুলিশের অধীনে অ্যান্টি টেরোরিজম ইউনিট বা ATU গঠনের অনুমোদন দেওয়া হয়। এর লক্ষ্য ছিল দেশজুড়ে সহিংস উগ্রবাদ প্রতিরোধে একটি বিশেষায়িত সক্ষমতা তৈরি করা। ফলে পুলিশের সাধারণ কার্যক্রমের পাশাপাশি উগ্রবাদ মোকাবিলায় আলাদা ক্ষমতা ও কাঠামো গড়ে ওঠে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো হয়। উগ্রবাদ দমনে আওয়ামী লীগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল অর্থের প্রবাহ বন্ধ করা। কোনো উগ্র সংগঠন যাতে অর্থ সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য আর্থিক লেনদেন পর্যবেক্ষণ এবং অর্থায়ন প্রতিরোধে গুরুত্ব দেওয়া হয়েছিল। ব্যাংকিং ও আর্থিক খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সন্দেহজনক লেনদেন শনাক্ত ও রিপোর্ট করার ক্ষেত্রে আরও সক্রিয় করা হয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও সহযোগিতাও বাড়ানো হয়েছিল। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের উপর নির্ভর না করে উগ্রবাদ প্রতিরোধে সামাজিক ও ধর্মীয় নেতৃত্বকেও যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। তখন মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল কেউ যেন উগ্র মতাদর্শে আকৃষ্ট হওয়ার আগেই তার ঝুঁকি শনাক্ত করা এবং তাকে স্বাভাবিক সামাজিক ও শিক্ষামূলক পরিবেশের সঙ্গে যুক্ত রাখা। বাংলাদেশের 90-এর দশকের পর থেকে জঙ্গিবাদের উত্থান ঘটতে শুরু করে। 1992 সালের দিকে চরমপন্থী সংগঠন হরকাতুল জিহাদ আত্মপ্রকাশ করে এবং ধীরে ধীরে এর বিস্তার ঘটতে থাকে। পরবর্তীতে 00 দশকেও এর বিস্তার ঘটেছিল। আওয়ামী লীগ আমলেও গোপনে বেশ কিছু সংগঠন কার্যক্রম পরিচালনা করেছিল, তবে সে সরকার সেটাকে গুরুত্ব সহকারে সামাল দিয়েছিল। সব মিলিয়ে শেখ হাসিনার সরকারের সময়ে জননিরাপত্তা নীতিতে উগ্রবাদ প্রতিরোধ একটি আলাদা গুরুত্ব পেয়েছিল। আইন প্রণয়ন, গোয়েন্দা তৎপরতা, বিশেষায়িত ইউনিট গঠন, অর্থের উৎস পর্যবেক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতা, এই কয়েকটি স্তরকে একসঙ্গে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছিল। ফলে উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশের রাষ্ট্রীয় সক্ষমতা তখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। জননিরাপত্তার ক্ষেত্রে এই সমন্বিত ব্যবস্থায় ছিল ওই সময়ের নিরাপত্তা নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য।